যে সমস্ত রুগীরা চর্মরোগে মলম লাগানোর জন্য একেবারে উদাসীন হয়ে আছেন, আবার কিছু সংখ্যক চিকিৎসকরাও রয়েছেন যে চর্মরোগে মলম দিয়ে এটাকে সারবো, কারণ এটা চামড়ার রোগ, স্কিনের রোগ। তাদেরকে দেখানোর জন্য ক্রনিক ডিজিজ থেকে আমি একটি অধ্যায় বের করেছি। দেখেন ৪ নাম্বার স্টেপে একটা কথা বলা রয়েছে। একজন ছাত্র নাচতে যাচ্ছিল, ঠিক তখন খুজলিতে আক্রান্ত হয়, যার জন্য সে একজন চিকিৎসকের মাধ্যমে সালফার মলম দ্বারা তা অপসারণ করেছিল। কিন্তু তারপর শীঘ্রই সে এমন প্রচণ্ড হাঁপানিতে আক্রান্ত হয়েছিল যে সে শুধু তার মাথা পিছন দিকে বাঁকা করে শ্বাস নিতে পারত এবং আক্রমণের সময় প্রায় শ্বাসরোধ হতো। এভাবে ১ ঘন্টা পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করে সে সামান্য ১ খণ্ড তন্তুময় শ্লেষ্মা তুলতে পারত, যা তাকে অল্প সময়ের জন্য উপশম দিত। অস্ট্রোডের বাড়িতে ফেরার পর সে এ রোগে একটানা ২ বছর ভোগে। দিনে প্রায় ১০ বার আক্রান্ত হতো, যা তার চিকিৎসকের সহযোগিতায় প্রশমিত হয়নি। তাহলে এই যে চর্মরোগটা স্কিনের উপর আসলো আর সেটাকে মলম দিয়ে দেওয়া হলো, সেরে গেল, তার প্রেক্ষাপটে যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটার দায়ভার কে নিবে? কেহ নিবে?